যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন কারিমা আবার আমার সাথে এসে আমাকে অন্যমনস্ক করে দেয়। এর কিছুদিন পরের ঘটনা, প্রতিদিনের মতো সেদিনও আমি তার সাথে গিয়ে কথা বলছিলাম। সে কথা চলে হঠাৎ বলল, মনে আছে সেই রাতের কথা যখন তুমি এই বিলের মধ্যে অপরূপ সুন্দর একটা বিড়াল দেখেছিলে? আমি তো হতবাক। বললাম, তুমি কি করে জানলে এই ঘটনা? নানু, মামা আর আমি ছাড়া তো এই ঘটনা কেউ জানে না। তখন সে বলল, সেই বিড়ালটি আমিই ছিলাম। সে আরো বলল, আমি তোমাকে অনেকদিন ধরে এই কথাটি বলবো বলে চিন্তা করছিলাম। আসলে আমি মানুষ নই, আমি হলাম একটা জিন। এইসব শোনার পর আমি কিছুক্ষণ ঘরের মধ্যে চলে গেলাম, কিন্তু আমি তার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকি। মনে মনে ভয় পেলেও আমি তাকে বুঝতে দেইনি। তার প্রতি মোহ আমার মধ্যে তৈরি হয়েছিল এবং আমি সেটা জানি। এত সব শোনার পর আমি তাকে আগের মতো আগলে নিয়েছিলাম। তার সাথে তখনও দেখা করতাম, তাকে বলতাম, জিনেরা কি সবসময় প্রতিশোধ পরায়ণ হয়? সামান্য ঘটনার জন্য আমার মা বাবা সবার জীবন কেড়ে নিয়েছিল, আমার বোনের জীবন কেড়ে নিয়েছিল। তখন সে বলছিল, সব মানুষ যেমন একরকম নয়, ঠিক তেমনি সব জিনেরাও একরকম নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আগে আমরা শুধু বিকেলের সময় দেখা করতাম, কিন্তু আস্তে আস্তে তাকে আমি দিনের বেশিরভাগ সময় আমার আশেপাশে লক্ষ্য করতাম। তাকে আমি ছাড়া কেউ দেখতো না। এমন কোনো রাত যেত না যে রাতে আমি তার সাথে আড্ডা না দিয়ে ঘুমোতে যেতাম। কিছুদিন পর নানু আবার আমার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, কিন্তু কোনো এক জায়গা থেকে জানতে পারেন আমি নাকি প্রতিদিন বিকেল বেলায় বিলের একপাশে গিয়ে বসি এবং নিজে নিজে কথা বলি। নানু আমার উপর নজর রাখতে শুরু করে এবং খেয়াল করে আমি প্রতিদিন একজনের সাথে কথা বলি। সেদিন তিনি আমাকে নিয়ে সিলেট চলে আসার জন্য রওনা দিলেন। আমি তখনও কিছু জানি না যে নানু আমাকে সিলেটে কেন নিয়ে এসেছেন। নানু আমাকে তার এক বন্ধুর সাথে দেখা করালেন। সেই বন্ধু ছিল একজন মাদ্রাসার শিক্ষক। নানু ও তার বন্ধু একে অপরের সাথে আলাপ আলোচনা করে নানু তার বন্ধুকে আমার ঘটনা সম্পূর্ণ খুলে বলে। নানুর মুখে কারিমার কথা শুনে আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি নানুকে বললাম, কারিমা আমাদের কোনো ক্ষতি করে নাই, কেন তুমি কারিমাকে আমাদের জন্য বিপজ্জনক বলছো? তখন সেই হুজুর বলল, কারিমা তোমাকে তার মোহ আবদ্ধ করে রেখেছে, কিন্তু আজকে রাতে তার ফয়সালা হবে। তুমি আজকে কারিমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। রাতে নানু ও হুজুর আসন বসায়। সেই হুজুরে ছিল দুটি শক্তিশালী জিন। আমার নানুর সাথেও ছিল সেই জিন। আপনারা যা আগে জেনেছেন, তারা 4 জন জিন মিলে কারিমাকে বন্দি করতে আসে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তারা সবাই খালি হাতে ফেরত আসে এবং বলে কারিমাকে বন্দি করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারিমা মা বাবা ভাই বোন অত্যন্ত শক্তিশালী জিন, তাদের সাথে পেরে ওঠাটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই বলে জিনগুলো চলে যায়। পরের দিন রাতে সেই হুজুর আবার আসে। সেই রাতে নানু ও সেই হুজুর অনেক কষ্টে কারিমাকে হাজির করতে সক্ষম হয়। হুজুর কারিমাকে বলেছিল, কেন তুমি এই ছেলের পিছনে পড়ে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কারিমা বলল, আমি তার পিছনে পড়ে নাই, তার সাথে আমি ছোট কাল থেকে আছি, আমরা একসাথে বড় হয়েছি। হুজুর বলল, তোরা তো সামান্য ভুলের জন্য তোর বাবা মা বোনকে মেরে ফেলেছিলি। তখন আমি বুঝতে পারি এই সেই জিনের পরিবার, এর সদস্য যারা আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে।